Hello everyone, welcome back to my channel. I hope you guys are doing absolutely great. If you are new here, then hi, my name is Shiny. I make daily lifestyle, fashion and beauty related content on YouTube and Instagram. I will put all the links in the description box. Don't forget to check out. 2025 এর ওয়েডিং সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা, যেটা তোমরা অ্যাজ আ ওয়েডিং গেস্ট হিসেবেও ট্রাই করতে পারো, বা অ্যাজ আ নিউলি ব্রাইড হালকা পাতলা একটু কীভাবে মেকআপ করবে ভাবছো। সো দিস ভিডিও ইজ ফর ইউ। ভিডিওটা দেখতে থাকো। খুব সিম্পলভাবে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এত সুন্দর একটা ডিউই লুক ক্রিয়েট করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই ভাবো যে অরেঞ্জ কারেক্টার ইউজ করার পর, ফাউন্ডেশন ইউজ করার পর তাও ফাউন্ডেশনটা একটু অরেঞ্জিশ লাগছে, বা পুরো ব্যাপারটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, মুখটা কালো লাগছে, তাহলে কি করা উচিত? বাট আন্ডার আইতে ক্রিজ পড়ে যাচ্ছে, স্মাইল লাইন পড়ে যাচ্ছে, জিনিসগুলোকে কিভাবে এড়ানো যায়। সো ফার্দার এনি আডু, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। একটা সুন্দর ছবি আঁকার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো একটা ক্লিন সারফেস বা একটা পরিষ্কার কাগজ। মেকআপের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই। হয় আপনি ফেস ওয়াশ ইউজ করে মুখটা ক্লিন করে ফেলুন, বা ওয়েট ওয়াইপস দিয়ে মুখের নোংরাগুলো পরিষ্কার করে নিন। স্কিন যতটা হেলদি এবং গ্লোয়ি হবে, মেকআপও ততটা গ্লোয়ি হবে। যে কোনো মেকআপ করার আগে স্কিনটা ময়শ্চারাইজ করাটা মাস্ট ইম্পর্টেন্ট। স্কিনটা হাইড্রেট করার জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করুন। আবল তাবল 50 প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি এখানে 22 ক্যারেট গোল্ড সিরাম ইউজ করেছি, যেটা একদমই অপশনাল। যেই হাইলাইটার মেকআপের সময় ইউজ করা হয়, ময়শ্চারাইজারের সাথে অল্প একটু হাইলাইটার মিশিয়ে দিলে এক্স্যাক্টলি সেম প্রোডাক্টটাই তৈরি হয়ে যাবে। দেখুন, এক্সপেন্সিভ প্রোডাক্টের উপর ফোকাস না করে টেকনিক এবং কিছু টিপস ট্রিক্স এগুলোর উপর ফোকাস করাটা বেশি জরুরি। দেখলেন শুধু একটা ময়শ্চারাইজার পুরো মুখটা কতটা গ্লোই বানিয়ে দিল। পুরো মেকআপ শুরু করার আগে সবার প্রথম যেটা করে নেওয়া উচিত সেটা হলো আইয়ের কাজ, মানে চোখের কাজ। তাই আমি আইব্রোটা শেড করে নিচ্ছিলাম। আমার আইব্রো এমনিতেই ডার্ক, তাই খুব বেশি কিছু একটা করতে হয় না, শুধু ওপর একটু শেপ দিলেই হয়ে যায়। এছাড়াও আমি ইনস্টাগ্রামে আমি কিভাবে আইব্রো কারেকশন করে সেটা টিউটোরিয়াল দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। এখন কম বেশি সবারই আন্ডার আই ডার্ক সার্কেল থাকে বা পিগমেন্টেশন থাকে, এগুলো খুবই ন্যাচারাল। মুখের মধ্যে কোনো স্থানে যদি ব্ল্যাক স্পট থেকে থাকে বা কোথাও একটু ব্রণ হয়েছে, একটু কালো ছোপ রয়েছে, সেগুলোকে হাইড করার জন্য একটা ডিপ কালার কারেক্টার লাগে, সেটা হলো অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে এই সমস্ত কিছু হাইড করা যায়। অবশ্যই সেটা ন্যূনতম মাত্রায় নিতে হবে, না হলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও আপনার স্কিনটা অরেঞ্জিশ লাগবে। আমি পার্সোনালি প্রেফার করি কালার কারেক্টার হাত দিয়ে ব্লেন্ড করার। আমি ইউজ করেছি ইনসাইটের এই কালার কারেক্টার প্যালেটটা। এরপর আমার স্কিন টোনের সাথে এক্স্যাক্ট ম্যাচ করে কনসিলারটা নিয়ে আন্ডার আইতে দিয়ে দিলাম। বিউটি ব্লেন্ডারটা আমি আগে থেকেই ভিজিয়ে জল নিচড়ে রেখেছিলাম। কালার কারেক্টার সবসময় ফাউন্ডেশনের 3 ভাগের 1 ভাগ ইউজ করতে হয়, না হলে মেকআপের কিছুক্ষণ পর ফাউন্ডেশনটা হয় ডার্ক হয়ে যাবে বা অরেঞ্জ কালার কারেক্টারটা পপ আপ হয়ে আসবে। দেখুন, চোখের নিচে কিন্তু কোনো রকম কোনো ক্রিজ বা ভাঁজ পড়েনি। প্রথম যখন আমি আন্ডার আই কনসিল করতাম, তখন দেখতাম যে ক্রিজ পড়ে যাচ্ছে, বাট ধীরে ধীরে অভ্যাসের পর ব্যাপারটা একটা স্টেবল জায়গায় দাঁড়িয়ে। আপনি যখন আই কনসিল করবেন, আপনার যদি চোখের নিচে ক্রিজ পড়ে যায়, তাহলে আপনি একটা টেকনিক ফলো করতে পারেন। আপনি ওপর দিকে তাকিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করার সাথে সাথে লুজ পাউডার দিয়ে ব্যাপারটা সেট করে নিতে পারেন। এত কিছু বলতে আই মেকআপটাই তো কমপ্লিট হয়ে গেল আমার। আই মেকআপের জন্য একটা থিওরি রয়েছে, যেটা আমি পরের কোনো ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলবো। আমি যেই কালারের শাড়িটা পরেছিলাম সেটার সাথে ম্যাচিং করে আমি একটু আই শ্যাডো লাগিয়েছি, একটু গোল্ডেন শিমার, আউটার কর্নারে ব্ল্যাকিশ টাইপের টোন, এবং পুরো আই লিডে প্রথমে রেড টোন দিয়েছি, তারপর অরেঞ্জ এবং তারপর ব্রাউন টোন দিয়ে তিনটে একসাথে মিক্স করেছি, এবং একদম আই লিডের ওপরে মানে কাট ক্রিজের জায়গাটাতে আমি একটা গোল্ডেন শিমার দিয়েছি। দেখুন, আমি তো প্রফেশনাল না, আমার টার্মসগুলো একটু ভুল হতে পারে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি ব্ল্যাক কালারের একটা আইলাইনারও ইউজ করেছি, বাট ওটা দেখতে এতটাও পপ আপ লাগছিল না, তাই আমি আরেকটা ব্ল্যাক আই শ্যাডো নিয়েছি এবং আইলাইনারের ওপরে স্মাজ করে দিয়েছি, মানে অল্প করে লাইনটা আর একটু মোটা করেছি। যদি আপনি ভেবে থাকেন যে আপনার একবার ড্রতে বা একবার অ্যাপ্লাই করার পরেই ব্যাপারটা খুব সুন্দরভাবে পপ আপ হয়ে যাবে, তাহলে না, এটা হলো বিল্ডেবল প্রসেস, মানে আপনি ধীরে ধীরে করতে ব্যাপারটা পপ আপ হয়ে দাঁড়ায়। এটা পুরোটাই হাতের কাজ, আপনি যত শৌখিনভাবে করবেন, যত প্র্যাকটিস করবেন, তত সুন্দর হবে। এরপর আমি একটু ব্লাশ লাগিয়েছি এবং একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটারটা কিন্তু মাস্ট, ওয়েডিং গেস্ট মানে আপনাকে একটু শাইনি ব্যাপার তো দেখাতেই হবে, তাই না? এরপর আমি অ্যাপ্লাই করব
লিপস্টিক, আমার শাড়ির কালার পিঙ্ক, তো সেই হিসেবেই আমি লিপস্টিকটা লাগিয়েছি। এবং এরপর যেহেতু ব্লাশটা আমি ক্রিমি ব্লাশ লাগিয়েছিলাম, তো সেটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য আমি একটা পাউডার ব্লাশ লাগাচ্ছি। দিস ইজ ফ্রম মাই গ্ল্যাম। আপনার কাছে যদি আইশ্যাডো প্যালেট থেকে থাকে, আইশ্যাডো প্যালেট থেকেও আপনি ব্লাশ লাগাতে পারেন, এর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। বাট এন্ড অফ দ্য মেকআপ আমি একটাই কথা বলবো যে একটা ভালো সেটিং স্প্রে থাকাটা কিন্তু খুবই জরুরি, কারণ পুরো মেকআপটাকে সেট করে রাখার জন্য একটা সেটিং স্প্রে মাস্ট দরকার। এবং সেটিং স্প্রেটা স্প্রে করার কিছু সেকেন্ড পর, লাইক 5 to 7 সেকেন্ড পর, আপনারা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাকে ড্যাব 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 করে সেট করে নিন। স্প্রে করার সাথে সাথে প্লিজ করবেন না, তাহলে পুরো ব্যাপারটা ঘেঁটে যাবে। একটু টাইম দিন, একটু ড্রাই হওয়ার সময় দিন, তারপর আপনারা ওটাকে আরও সেট করে নিন। মেকআপ করাটা হলো একটা আর্ট, যেটা আপনার প্র্যাকটিসের সাথে সাথে আরও সুন্দর হবে। মেকআপ লুকটা পার্সোনালি আমায় যদি জিজ্ঞাসা করো, আমার দারুণ লেগেছে। পুরো মেকআপটা একদম লাইক নো ফাউন্ডেশনের উপরে আমি করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সো দ্যাট আমি যদি ভিডিও পোস্ট করি ইন ফিউচার তোমরা সেগুলো দেখতে পাবে। অলসো আজকের ভিডিওতে আমি আশা করছি সমস্ত কিছু কভার করে দেওয়ার তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা আমায় কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো। আর চুলটা আমি হালকা একটু কার্ল করেছি। মেকআপটা দেখতেই পাচ্ছ একদম ফ্ললেস হয়েছে। আই থিঙ্ক ক্যামেরাতে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট সামনে থেকে এটা দেখতে একদম গ্লসি লাগছে। আমার করা ওয়ান অফ দ্য বেস্টেস্ট মেকআপ, প্লাস চুলটার জন্য অনেকটা ভালো লাগছে। আমি একটা কি বেনারসি সিল্ক কাইন্ড অফ শাড়ি পরেছি। আমি জানি না কি বলে এই শাড়িগুলোকে, অ্যাকচুয়ালি ক্যারি করতে খুব সুবিধা হয়। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। বিয়েবাড়ির জন্য, ওয়েডিং গেস্টের জন্য তো বেস্ট। প্লাস তোমরা যদি নিউলি ব্রাইড হয়ে থাকো তাহলেও তোমরা এই ধরনের শাড়িগুলো ট্রাই করে দেখতে পারো। জুয়েলারি তেমন কিছু নেই, জাস্ট কানে একটা হোয়াইট কন্ট্রাস্টে ইয়াররিং পরেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি গলাতে একটা সেট পরেছিলাম হোয়াইট কালারের, যেটা আই ডোন্ট থিঙ্ক এই শাড়িটার সাথে খুব একটা যাচ্ছে। বাট তোমরা যদি রাত্রেবেলা বিয়ে অ্যাটেন্ড করে থাকো তাহলে তোমরা একবার কোনো গলার সেট পরে দেখতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তোমরা আরও যদি কোনো মেকআপ লুক দেখতে চাও তাহলে আমায় কমেন্ট করে ডেফিনেটলি জানিও। আমার প্রোডাক্ট লিঙ্ক চেয়ে থাকো তাহলে আমায় কমেন্ট সেকশানে জানিও, আমি প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে দেবো। বাই।